सागर किनारे दिल ये पुकारे। সত্যি মনটা যখন সাগর সাগর করে আর সাগর যখন হাতছানি দেয় তখন কি আমরা না গিয়ে থাকতে পারি সাগরে? সেই ডাকটা কিন্তু একদমই উপেক্ষা করা যায় না। তাই চলে গেছিলাম দীঘা। আমার গিন্নি আবার বায়না করলো যে না, ট্রেনেও যাব না, বাসেও যাব না, আমাকে এবারে দীঘা নিয়ে যেতে হবে স্কুটিতে। বহুদিন আগে স্কুটিতে ক্যারিয়ার লাগিয়েছিলাম, বাট কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি। তো বলল যে চলো একবার দীঘাই ঘুরে আসি, কাছাকাছি হবে, আর আমরা যে ক্যারিয়ারটা লাগিয়েছি সেটাও ইউজ করা হবে। তো চলে গেলাম দীঘা। তো এই আজকে আমাদের ভ্রমণ সঙ্গী, আমাদের স্কুটি, যেটাতে করে আমরা দীঘা যাব, এবং আমাদের চ্যানেলের নাম যেটা উড়নচণ্ডী, তার সাথে সামঞ্জস্য রেখে স্কুটিটার নামও আমরা দিয়েছি উড়নচণ্ডী। এবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির রাস্তা থেকে যাচ্ছি। এবার সব থেকে বড় মজাদার যেটা বিষয়, আজকে কিন্তু যাওয়ার সময় আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে যাব না, আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাব। তো ব্লগটা দেখতে থাকো, আমরা কিভাবে গেছি সেটা আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে। हम जो चलने लगे हैं ये रास्ते। সত্যি মনে হচ্ছে রাস্তাটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। এখন সম্প্রীতি ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি, যেটা বজবজ রোড আর কি, বিবিটি রোড। তো দেখো আস্তে আস্তে আমরা কোনটা দিয়ে যাই আজকে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বজবজের যে ইন্ডিয়ান অয়েল রিফাইনারি রয়েছে, যেখানে ক্রুড অয়েলগুলো আসে, তারপর থেকে সেখান থেকে পেট্রোল, ডিজেল আরও বিভিন্ন জিনিস তৈরি হয়। সেই ফ্যাক্টরির পাশ দিয়ে, ইন্ডিয়ান অয়েল ফ্যাক্টরির পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি ঝাউতলা ফেরিঘাটের উদ্দেশ্যে। প্রথমে কালী মন্দির ঘাটের কাছে গিয়েছিলাম, কিন্তু জানতে পারলাম ওখান দিয়ে গাড়ি পারাপার হয় না। তারপরে লোকেদের জিজ্ঞেস করতে জানা গেল যে এই যে রাস্তাটা আছে ঝাউতলা ফেরিঘাট, সেখান থেকে গাড়ি পারাপার হয়। বলতে বলতেই চলে এসেছি ঝাউতলা ঘাটের ফেরিঘাটে। খুবই ভালো একটা মনোরম দৃশ্য, একদম গঙ্গার পাড় দিয়েই রাস্তা। এরকম দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। তো ফেরিঘাট চলে এসছে, আমাদের স্কুটিও নৌকাতে তোলা হচ্ছে। তো আমাদের সমস্ত ব্যাগটাই খুলে নিতে বলা হয়েছিল, কারণ এরকম একটা পাটার উপর দিয়ে যেহেতু নৌকার উপরে তোলা হয়, তো প্রচণ্ড রিস্কি ব্যাপার। তো মাঝি ভাই যিনি ছিলেন উনি বললেন যে ব্যাগটা খুলে নিতে। তো আমরা নৌকাতেও উঠে পড়েছি। এই দেখো হুগলি নদীর কত সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছে। গঙ্গা নদীর পাড়, আমরা যাব ওই পাড়টা যেটা পড়ছে বাউরিয়া থানাঘাট। বাউরিয়া থানা থেকে আমরা তারপরে যাব হাইওয়ের দিকে। তো বলতে বলতে আমাদের নৌকাও ছেড়ে দিয়েছে। নৌকাতে আমরা বসে আছি, বসে ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। বেসিক্যালি কিছুই না, মানে রোড ট্রিপ করলে করাই যেত, কিন্তু সেখানে শুধুই রোড ট্রিপ হতো। তো আমরা ভেবেছিলাম রোড ট্রিপের সাথে সাথে একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার কিছু করার জন্য, যেটাতে আমাদের নদী পার থাকবে, এবং এটা বেশ ভালোই লাগছে, একটা বোট রাইড হয়ে যাচ্ছে। আমরা এইভাবে দেখতে দেখতে মজা নিতে নিতে গঙ্গার হাওয়া খেতে খেতে চলেছি ওই পারে। দেখতে দেখতে আমরা এই পারে চলে এসেছি। এখন নৌকা ঘাটে ভিড়ছে। খুবই একটা সুন্দর একটা অভিজ্ঞতা হলো, আর তখন জোয়ারও ছিল। এবারে আমাদের স্কুটিটা নামানো হচ্ছে। আমি আগে গেলাম, তারপরে পিছনে পিছনে আমাদের স্কুটিটা আসছে। যিনি মাঝি ভাই উনি স্কুটিটা নামাচ্ছে নৌকা থেকে। এটা কিন্তু যে কেউ করতে পারবে না, এনারাই একমাত্র পারেন। আর টোটাল আমাদের এই নৌকা পারাপার করতে লেগেছে 90 টাকা, 20 টাকা দুজনের ভাড়া, এবং বাইক স্কুটি পারাপার করতে 50 টাকা, এবং আরও 20 টাকা লেগেছে
এনারা যেহেতু ওঠানো নামানো করেছেন ওদেরকে ওনারা 20 টাকা চার্জ করেন। তো টোটাল 90 টাকা। ব্যাগ খুলতে হয়েছিল, আবার ব্যাগ বাঁধতে হবে, তো ব্যাগ বাঁধা চলছে, ব্যাগটা বাঁধবো এখন। এটা যেটা আমরা রয়েছি বাউরিয়া থানা ফেরিঘাট, এখান থেকে তারপরে আমরা হাইওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেটা জানতে পারলাম এই রাস্তাটা সোজা পাঁচলাতে উঠছে, মানে অনেকটা রাস্তায় কিন্তু প্রায় আমরা কভার করে ফেলেছি অলরেডি। তো বেশ ভালোই লাগছিল দেখতে দেখতে। আমরা কোলাঘাটের ব্রিজেও চলে এলাম, মানে খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম কোলাঘাট। ওই দিক দিয়ে রেল লাইনের যে ব্রিজটা সেটা দেখা যাচ্ছে। কোলাঘাটের ব্রিজ আমরা পার করছি। এখন আমরা কোলাঘাটে এসেছি, ভাত টাত খাবো না কারণ অনেকটা রাইড এখনো বাকি আছে। দীঘা যেতে গেলে ভাত খেলে একটু ঘুম টুম পেতে পারে, এই কারণে আমরা একটু মানে ব্রেকফাস্ট টিফিন টাইপের করে নিচ্ছি। ব্রেকফাস্ট তো করে এসেছি, লাঞ্চটাও একটা অল্প করে করেছি। ও নিয়েছে ঘুগনি মুড়ি ডিম ভাজা, আমি নিয়েছি ডিম পাউরুটি। একটা ইউনিক জিনিস কাগজের গামলা মুড়ি খাওয়ার জন্য। পুরো খাওয়া গেছে। টাইম হয়ে গেছে 20 মিনিট। 20 মিনিটের মতো টাইম। এক্ষুনি কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম আমরা সেই খড়গপুর, আবার ব্যাক করতে হতো সেই কোন দিক দিয়ে। হয়ে যেত আমাদের গল্প। এই যে যাওয়ার পথে দেখতে পেয়েছি তালশাঁস, একটু খাওয়া হবে, বেশ সুন্দর লাগছে। এই জল তো পুরো একদম গরম। ছোট ছোট আমও আছে। এই আমগুলো কি মিষ্টি হবে? হ্যাঁ। কি আম গো? গুলি আম? কত করে? 60 টাকা কেজি। কি বলছো? কেজি 60 টাকা কেজি। তো তালশাঁস খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, তারপর আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি দীঘার দিকে। বিকেল প্রায় হয়ে এসছে, সূর্যের তেজটাও অতটা নেই, বেশ ভালোই লাগছে রাইড করতে। জায়গা কোথায়? তারপর আমরা ওই নাচিন্দা মাতার মন্দিরে এসেছি, দীঘা যাওয়ার পথেই পড়ে। সেই মন্দিরে আমরা একটু পুজো দিয়ে দেবো, তারপরে আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আবার আমরা দীঘার পথে রওনা দিলাম। ये हवा
गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। দেখতে দেখতে ঠিক পৌঁছেই গেলাম দীঘা। দীঘার বিশ্ব বাংলার যে গেট রয়েছে দীঘার, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ কিছুদিন আগেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির ওখানে উদ্বোধন হয়েছে, এখনও লাইটিংগুলো রয়েছে, বেশ ভালো লাগছে। পুরো রাস্তাটাই লাইটিং করা, লাইটিংয়ের গেট রয়েছে বিভিন্ন জায়গায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওল্ড দীঘার যে মেন পার্ক আর যে অটো স্ট্যান্ড, যেখান দিয়ে বিভিন্ন জায়গায় মানুষজন অটো করে যায়, সেই জায়গাটা আমরা ক্রস করছি। সামনেই হচ্ছে ওল্ড দীঘার বিচ। পড়ন্ত বিকেলে বেশ ভালোই লাগছে। আর দেখলাম এখানে অনেক ডেভেলপ হয়ে গেছে। এই যে জগন্নাথ মন্দিরের ঠিক আগেই কিন্তু এরকম লাইটিং করে সাজানো রয়েছে, খুবই সুন্দর লাগছে। পুরো রাস্তাটা তখনও সাজানো ছিল। আমরা ক্রস করছি, যে হাসপাতাল চলে গেল, তারপরেই কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু সাজানো রয়েছে এরকম লাইটিং দিয়ে। সন্ধেবেলা আরও সুন্দর লাগবে, যেহেতু একটু একটু সন্ধে হয়ে আসছিলো, তাই জন্য লাইটিংগুলো চালু ছিল, বেশ লাগছিল কিন্তু। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। দেখতে দেখতে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। এই যে খুবই সুন্দর লাগছে ভিউটা, বাইরে থেকেও দেখতে বেশ ভালো লাগছে, খুবই সুন্দর মন্দিরটা। আমাদের হোটেল চলে এসছে কল্পনা আলয়, ইন্টারন্যাশনাল কল্পনা আলয়, যেটা রয়েছে হেলিপ্যাডের দিকে। খুবই সুন্দর রুম। আর ওই যে সোজা রাস্তাটা যেটা রয়েছে ওটা হচ্ছে হেলিপ্যাড, আর ট্যুরিস্ট বাসগুলো এসে ওখানেই দাঁড়ায়। আর খুবই রিজনেবল প্রাইস, লিফটও আছে, এসি আছে। তো অবশেষে দীঘা এসেছি। আসার পরে অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ যেখানেই যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই রুম পুরো বুক, তারপরে এসি পাওয়াটা আরও ডিফিকাল্ট। তো অনেক খোঁজাখুঁজি করার পরে হেলিপ্যাডের দিকে কল্পনা ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল কল্পনা আলয় বলে একটি হোটেল পাওয়া গেছে। তো নতুন হয়েছে, খুবই ভালো। রুম টুরটা একবার করিয়ে দিই। প্রচুর হাওয়া আসছে, এখানে ব্যালকনি রয়েছে, বিছানা। প্রথমে ব্যালকনিটা আগে দেখিয়ে দিই, যেটা সব থেকে পছন্দ হচ্ছে আমাদের। এই হচ্ছে ব্যালকনি। এখানে দাঁড়ালে পুরো রুমে হাওয়ায় হাওয়া। এই হচ্ছে বেড, আর এখানে আছে একটা সোফা সেট। সকালবেলা এখানে বসে বাইরের প্রকৃতি দেখা যাবে আশা করি। এখানে এরকম হোটেলে গিয়ে চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে ওল্ড দীঘার যে সমুদ্র সৈকত সেখানে ঘুরতে বেরিয়েছিলাম। এরপরে আমরা কি করেছি না করেছি জানতে হলে আমাদের ব্লগ উড়নচণ্ডীতে চোখ রাখুন। আর কেমন লাগছে আমাদের ব্লগ নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।